মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা যেরকম ঘুরি, দুজনে ঘোরাঘুরি করে চলে এসেছি। আর আজকে পুজো পুজো করতে হবে, তার জন্য ফুল টুল তুলছি, দুবা তুলছি, তুলসী পাতা তুলছি, যা যা লাগে আর কি। সবাই নিশ্চয় যে যেখানে আছেন ভালো আছেন, আমরাও ভালো আছি, চলে যাচ্ছে। তবে আজকে রোদটা একদম ফাটাফাটি রোদ দিয়ে দিয়েছে। অন্যদিন পরশুদিন বৃষ্টিতে ভিজেছিলাম সকালবেলায়, আজকে কিন্তু বেশ ফাটাফাটি রোদ। জানি না বৃষ্টি হবে কি, তবে আকাশ পরিষ্কার। আরে এসব প্রকৃতিটার নিয়মে চলবে, কখন হবে না হবে কী করে বুঝবো বলুন। যাই হোক, ভালো সকালটা ভালো করে শুরু করলাম। আর আজকে অনেক সকালে উঠেছি, কেন বলুন তো, ওই যে বৃহস্পতিবার আছে, পুজো টুজো আছে, অনেক কাজকর্ম আছে, আমার মাথায় ঘুরতে থাকে ওই সব কাজকর্মগুলো। যাই হোক, সব কিছু কিছুটা করে নিয়েছি। এবারে যাবো, চাবি খুলবো, আর কিছু করে চা হয়তো খেয়েছি, আবার খেতে হবে। চা তো জানেন, চা না খেলে যারা চা খায় তার খুব দরকার চা। সকালেও দরকার, চা হয়ে গেল ঠিক আছে, আর কিছু লাগে। ঠিক আছে, আর বেশি কথা বলবো না, আমি যাই চাবিটা খুলি। আচ্ছা, আমাদের চাপা কাছে কেন ফুল হয়নি বলো তো? হবে এবার, কি গরম গ্রীষ্ম গেল, এই তো জলটা পড়লো, ডালগুলো সব কেটে দিয়েছি না, ওই কারেন্টের তারের দিকে যাচ্ছিল, এবার হবে। আমি অন্য জায়গায় কিন্তু গন্ধ পাচ্ছি, গন্ধ পাই, মানে রাস্তায় ঘুরতে ঘুরতে। এখন তো বসন্তকাল, সত্যি কথা বলতে ফুলে ফলে চারদিন ভরি আছে, বিশেষ করে ফুলের এত সুন্দর গন্ধ, যার জন্য চাপা ফুলের গন্ধ একটা আলাদা। আর স্বর্ণ চাপার, আমারও একটা স্বর্ণ চাপা কিন্তু কই হচ্ছে বাবা, দেখেছো আমার কামরা গাছে কত ফুল এসেছে। এটা 12 মাস হয়, কিন্তু একটা পায় না, ওই সারা বছরই হয়। কাঠবিড়ালি পাখি, টিয়া পাখি, কোকিল, ওদের খাওয়ার জন্য টিয়া পাখি, লক্ষ্মীমন্ত গাছ যাকে বলে, সারা বছর মাস হচ্ছে তো গাছের গোড়ায় পড়েছে, ওই ওখানে পড়ে আছে, আবার ফুল হচ্ছে, এই আর কি। 12 মাসে হয় ওই টিয়া পাখি আর কাঠবিড়ালি, এরাই প্রচুর। ওদেরকেও তো দিতে হবে না, ফল তো আমার বাগানে ফল মানে আছে বলে কাঠবিড়ালি, টিয়া পাখি, কত রকমের পাখি আছে। না, নামের দিন দেখে গেলে কি অবস্থা হয়। কাঠবিড়ালি বলে আমি খাবো, টিয়া পাখি বলে আমি খাবো, এই কয় আর কি। না, যার ভিতর দিকে প্রচুর কাজ আছে। কোকিল তো কুহু কুহু ডাক ছাড়বে আর এক ঠোকরা করে দেবে, সেই আর কি। বসন্তকাল না, টুকরে টুকরে ভালো লাগে বলে, বিকেলের দিকে, এই সকালের দিকে বসন্তকালটা ভালো। গায়ে খাওয়াটা লাগাতে পারে এই মন্দিরে, এত ভালো লাগে বললে বুঝাতে পারে না। না, সকালে হাওয়াটা আলাদা, মুক্ত বাতাস, গাড়ি ঘোড়া শব্দ কম। আপনারা যতটা পারবেন ঘুরে নিবেন, ঘুরে নিলে দেখবেন মন শরীর সব ভালো হয়ে যাবে। তারপর এনার্জি পেয়ে যাবেন কাজ করা, প্রচুর এনার্জি, মানে পরিপূর্ণ এনার্জি নিয়ে কাজ করবেন। চলুন, আর বেশি বেলা বক বক করবো না, আমাকে চাকরি খুলতে হবে। হ্যাঁ, চলুন। কি রান্না বান্না আছে, সবগুলো তো ব্যাপার আছে না, তার সাথে পূজা ঘুরলেই হবে। সংসারী মানুষ সব দিকে লক্ষ্য রাখতে হবে। রান্না বান্না আছে, পুজো আসা আছে, ঘরের কাজ আছে, ঘর গুছানো আছে, তারপরে কে কী করছে সেগুলো লক্ষ্য করা আছে, এই আর কি। চলুন যাই। কতগুলো ঝুমকো জবা হয়েছে দেখুন, পরপর লাইন দিয়ে হয়েছে, অনেকগুলো হয়েছে। ওই দেখুন কি সুন্দর ঝুলছে, পুরো লাইন দিয়ে হয়েছে। হ্যাঁ, প্রচুর হয়েছে। লাল জবাগুলো কত বড় বড় হয়ে ফুটেছে, অনেকগুলোই হয়েছে। অনেকগুলোই হয়েছে। এখানে আমার হলুদ কালার গাছটা হয়েছে, বেশ বড় হয়ে ফুটেছে। ম্যাডামের লক্ষ্মীনারায়ণের পুজো চলছে, লক্ষ্মীনারায়ণ সহ সমস্ত দেবদেবীর পুজো চলছে, শুরু হয়ে গেছে। জয় মা লক্ষ্মী ভবন নারায়ণ, জয় মা রমা, মা কমলা, জয় মা লক্ষ্মী ভবন নারায়ণ, জয় মা লক্ষ্মী ভবন নারায়ণ, জয় মা সমস্ত দেবদেবী, জয় সমস্ত দেবদেবী, জয় সমস্ত দেবদেবী, জয় মা লক্ষ্মী ভবন নারায়ণ, জয় মা রমা, মা কমলা, মা
সীতারাম শঙ্কর। আজকে স্পেশাল সর্ষে বেগুন ইলিশ। এখানে দেখো কমন রান্না, কিন্তু খেতে কিন্তু দারুণ হবে। বন্ধুরা, আজকে কর্তা মশাই কত সুন্দর ইলিশ নিয়ে এসছে দেখুন। এই যে ইলিশটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, আজকে 4 পিস রান্না করবো, বুঝলে? তাহলে লবণ টবণ মাখায় নাকি? হালকা করে ভেজে নেবো, বুঝলে? হালকা করে ভেজে নিতে হবে। মাছটা খুব বড় বড় পিস করে কাটা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় বড় পিসেই তো ভালো, আর খেতেও কিন্তু দারুণ হবে। মাছটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর। হ্যাঁ, এবার লবণ আর হলুদ মাখাতে হবে। আমার গ্যাসটাও জ্বলে গেছে। অনেকদিন বেগুন টেগুন দিয়ে খাওয়া হয়নি বন্ধুরা। আচ্ছা, মাঝখানে একটা কথা বলি বন্ধুরা, এই যে এখানে সাদা সর্ষে, কালো সর্ষে আর একটা কাঁচা লঙ্কা বেটেছি, একটু লবণ আর তেল দিয়ে একটু মাখিয়ে রাখি। হ্যাঁ, আচ্ছা, এবারে মাছে হলুদ লবণটা দিয়ে দিই। একটু তেলটাও দিয়ে দিলাম, একটু সর্ষেতে। বাবা, অনেক উপরে আছে না। লবণটা মাছে দিয়ে দিয়েছি, এবার হলুদ দিচ্ছি বন্ধুরা। আচ্ছা, এবার কড়াইতে তেল দিচ্ছি। দাও। তেলটা কড়াইতে গরম হবে তো। এই তেলটা তো দিলাম, কিন্তু ভাত খেতে হবে ইলিশ মাছের তেল দিয়ে, বুঝলে? দারুণ জমে যাবে। হ্যাঁ, আচ্ছা, এটা প্রথমে এই যে সর্ষেটা একটু লবণ আর তেল দিয়ে মাখিয়ে রাখলাম বন্ধুরা। এটা কি হবে, টেস্টটা অন্যরকম হবে লবণ আর তেল দিয়ে। এরকম করে আপনারা রান্না করে দেখবেন। এটা কিছুক্ষণ থাক, তারপরে রান্না করবো। নুন আর হলুদটা ভালো করে মাখাচ্ছি মাছে। সময় বেশি নেই বন্ধুরা, তার জন্য তাড়াতাড়ি করে মাখিয়ে আর রাখার টাইম নেই, বুঝলে? রাখো না, একটু রাখো, একটু ঠিক আছে, একটু থাক। 10 আমি মিনিট 10 মিনিট রেখেছিলাম বন্ধুরা। হ্যাঁ, এবারে মাছগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি। তারা কিন্তু খুব চেপে গেছে, দুটো করেই ভাজবো, বুঝলে? মাছটা কিন্তু খুব সুন্দর তো, দুটো করেই ভাজবো। এই দুটোর পরে দিবে। দুটো করে ভাজবো, বেশি ভাজবো না, ইলিশ মাছ তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাকে বলে এপাশ সেপাশ করে দিন। এই যে এবার তুলে নিচ্ছি, কিন্তু ওইদিকে ভাজা হোক। বেশি ভাজবে ইলিশ মাছের তার। আরে বাবা, এই দিকটা যেমন ভেজে একটু ব্রাউন করে, ওই দিকটাও তো ব্রাউন করে ভাজতে হবে। এই তেলটা রেখে দেবো কিন্তু, ভাত খাওয়া হবে। হ্যাঁ, দারুণ লাগে। এবার তুলে নিচ্ছি, বুঝলে? এবার তুলে ইলিশ মাছের এটাও ভালো লাগে, আরো অনেক কিছু ভালো লাগে। আমার মনে হয় এটাই বেশি ভালো লাগে, বলো? আর তুমি তো এটাই বেশি পছন্দ করো। হ্যাঁ, একটু ব্রাউন করে ভাজা না হলে ভালো লাগে না। না, বেগুন দিয়ে কথা বলছি, বেগুন দিয়ে কালো জিরে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। তুমি এটাই বেশি পছন্দ করো। কালো সর্ষে, হ্যাঁ, জিরে বলছি। তাহলে দুটো ভাজা হোক। হ্যাঁ 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 হ্যাঁ, এই ভালো, বুঝলে? ইলিশ মাছ এমন না,
সত্যি 30-এ রান্না, তাই না? এই আর কি। এবার তুলে নিচ্ছি বন্ধুরা, এবার তুলে নিচ্ছি। মাছ গোটা গোটা থাকলে ভালো লাগে, বুঝলে, রান্না করেও শান্তি। আর কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এই যে সর্ষের তেল একটু নিয়ে নিলাম ভাতে মাখিয়ে খাওয়ার জন্য, মাছের তেল, ইলিশ মাছের তেল। এবারে রান্নাটা হবে। এই যে কালো জিরে, আর এই যে বেগুন গুলোকে, হ্যাঁ, আর এই যে কাঁচা লঙ্কা গুলোকে সব দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে টাকা দিয়ে দিল। এটা খেতে খুব ভালো লাগে, হ্যাঁ, যতই যা বলে বেগুন দিয়ে ইলিশ মাছের এটা আলাদা রকম স্বাদ, হ্যাঁ। আমাকে সর্ষে তো লবণ দিয়ে আছে, মাছেও লবণ দিয়ে আছে, এবারে বেগুনের পরিমাণ দেখে লবণটা দিচ্ছি। লবণটা একটু কম হলেই ভালো। গ্যাসটা কিন্তু জোরে দিব না, বুঝলে। এবারে এটা ভাজা হোক, হ্যাঁ, একটু চাপা দিচ্ছি, হ্যাঁ, বেগুন তো ভাতেই সিদ্ধ হয়ে যাবে, একটু চাপা দিয়ে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে জলটা দিয়ে দেবো। এটা ফুটে উঠলে যে সর্ষে যেটা বললাম সেটা দিয়ে দেবো। কি বল, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। বন্ধুরা সব ফুটে গেছে, মানে মশলা বেগুন টেগুন, এবার মাছগুলোকে দিয়ে দেবো। তেল দেখছো, গরম গরম খেতে হবে, বুঝলে। লেবু চটকে দিয়ে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে, মাছের তেল, ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ, বেগুন ইলিশ, বুঝলে। সর্ষে বেগুন ইলিশ অত তুমি বলতে যাবে কেন? না 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 না, রান্না কিন্তু কমপ্লিট বন্ধুরা। এবার একটু সর্ষের তেল, যেটা লাস্টে আমি করি সবদিনই, সর্ষের তেল ছড়িয়ে দিই। লাগবে না, রান্না কমপ্লিট। তো অনেক রকম আইটেম করেছো। হ্যাঁ, লাল শাক ভাজা, আলু ভাজা, লাল শাক ভাজা, লাউ না, লাল শাক, লাল শাক ভাজা, হ্যাঁ, কালো জিরে, কাঁচা লঙ্কা, আর শুকনো লঙ্কা আর রসুন দিয়ে। কেমন হয়েছে বলো তো? তুমি এখন দেখতে পাচ্ছ খুব লাল শাকটা আনছো, ভালো লাগছে নাকি? লাল শাকটা আমি দেখেছি নেটে, খাওয়া খুব ভালো লাগে। ও, আজকে ডাঁটা লাল শাকটা না একটু ডাঁটা ডাঁটাও ছিল, বেশ ভালো। ওই জন্য লাল শাকটা নিয়ে এলাম। হ্যাঁ, লাল শাক, ওই লাল শাকগুলো একদিন কি হবে বলো তো, গাছ হয়ে যাবে, বড় গাছ হয়ে যাবে বর্ষাকালে। এটা কুমড়োর তরকারি। হ্যাঁ, কুমড়োর তরকারি। ব্রাউন করে আলু ভাজা। হ্যাঁ, এটা বললে করতে।
সঙ্গে ছাঁচি পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তুমি এটা খাবে, তোমার পুরোটা খেতে হবে। তুমি বন্ধুদের যখন দেখালে লঙ্কাটা, তোমার পুরো লঙ্কাটাই খেতে হবে। এবার শেষ খেলা বাঘের খেলা। হ্যাঁ, কেমন হয়েছে বলো? কি সুন্দর সেন বেরোচ্ছে তো। সবসময় পাওয়া যায় ইলিশ, কিন্তু তাও ভালো। ফ্যান্টাস্টিক। মাছটা খুব ভালো ছিল বলো, মাছটা খুব সুন্দর, কোনো কথা হবে না। টেস্ট কেমন হয়েছে বলো? দারুণ হয়েছে। পরিমাণ, পরিমাপ সব ঠিক আছে? একদম নুন, তেল, ঝাল পারফেক্ট, পুরো পারফেক্ট। টেস্টও যেরকম হয়েছে। হ্যাঁ, ইলিশ মাছ তো তার নিজস্ব একটা টেস্ট থাকে, মাছের রানী। দুর্দান্ত দুর্দান্ত। আপনারা এইভাবে করবেন। হ্যাঁ, বন্ধুরা জানে, তাও আমি আমার মতন করে করেছি। ওই যে সর্ষেটা একটু লবণ আর তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দিবেন, দেখবেন আলাদা রকম টেস্ট হবে। মাছ যখন ইলিশ মাছটা রান্না করবেন না, তখন আলাদা রকম টেস্ট হবে। তো 8 ঘন্টা রেখে দিবেন। বাটা সর্ষেটা, সর্ষে কাঁচা লঙ্কা একসাথে বাটবেন, আর তার সাথে লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ হালকা করে রেখে দিবেন। ভেজেও নিয়েছো। হ্যাঁ, মাছ তো ভাজতেই হবে। হ্যাঁ, হালকা ওই করে। জন্য টেস্টটা ভালো হয়েছে। হ্যাঁ, না গো, খুবই ভালো হয়েছে। কাঁচা ইলিশও ভালো রান্না হয়। ভালো হয়, কিন্তু এই ভেজে করেছে এটার অন্যরকম টেস্ট হয়েছে। ঠিক আছে বন্ধুরা, কত মাসে খা, কথা শেষ থাকবে না। যেহেতু দুর্দান্ত ইলিশ মাছ পেয়ে গেছে, কোনো কথা হবে না, যার জন্য এখন অনেক রকম খাওয়া হবে। অনেক রকম কথা চলে আসবে। আর বেশি দেরি করবো না, আমাদের তো খিদে পাচ্ছে। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো বন্ধু তারা ভিডিওগুলো বারবার দেখবেন আর কমেন্টস করবেন। বেগুনটা দিয়েছো তো টেস্টটা আরো বেড়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন তাহলে ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ। আর ভিডিওগুলো বারবার দেখবেন।